বাংলাদেশের একটা আন্তর্জাতিক মিথ্যাবাদী আছে, আন্তর্জাতিক চাপাবাজ আছে। এটা ভারসাম্যহীন এক কাফেলা, এর নাম হলো আমির হামজা। সে বলতেছে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে কোনোদিন নামাজ পড়ে নাই। এই যে সাইদাস কইলে না নাউজুবিল্লাহ মুক্তা দেয় না, এই নাউজুবিল্লাহ মুক্তা আসে না। মা খাদিজাতুল কুবরা কি নামাজ পড়ছে না? সে বলতেছে রোজা রাখে নাই। এমনকি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে পর্দা করে নাই। খাদিজা জীবনে একটা ওয়াক্ত নামাজ পড়েনি, এক ওয়াক্ত নামাজ পড়ে, একটা রোজা রাখেনি, জীবনে একদিনের জন্য পর্দায় থাকেনি। বলেন, তার পুরা জীবন আমি পড়ে দেখেছি, জীবনে কোনোদিন তিনি পর্দায় ছিলেন না। নামাজ পড়লেন না, রোজা রাখলেন না, হজ করলেন না, যাকাতও দেননি, পর্দায়ও নেই। অথচ আল্লাহ সালাম দিয়েছে, জান্নাতে ঘর বানিয়ে পাঠিয়েছে। এই কথা যেই ব্যক্তি বলতে পারে তার কি ঈমান আছে? এরপরে দেখেন নামাজ পড়ছি কি পড়ছে না। আমি একটা হাদিস নিয়ে আসছি, এই হাদিসটা হলো মুসনাদ আহমদের মধ্যে আছে। এই হাদিসটা আন যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আন قال আউয়ালু মান সাল্লা মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদিজা সুম্মা আলী ইবনে আবি তালিব সুম্মা জাফর। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেছনে সর্বপ্রথম নামাজ পড়েছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সর্বপ্রথম নামাজ পড়েছেন তিনি কে? তিনি হলেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ। সুম্মা আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত মওলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম। সুম্মা জাফর, অতঃপর জাফর। আর সেই ব্যক্তি বলতেছে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে নাকি নামাজ পড়ে নাই। যে কাজ্জাব এই কথা বলতে পারে তাকে কি আন্তর্জাতিক চাপাবাজ, ফেসিবাদ এবং দালাল মৌলবী এবং মিথ্যাবাদী মৌলবী বলতে মাধবপুরবাসী কি কাউরে গণনা করে কথা বলবে? এরা ইসলাম ব্যবহার করে কথা বলে, কথা বলেন ঠিক কি না বলেন? এদের মুখে ইসলাম আছে, ভিতরে ইসলাম নাই। আমি বলবো অনতি বিলম্বে তওবা করার জন্য, আর ইন্টারিম গভর্নমেন্টকে বলবো আপাতত তার একটা জাদুঘরে রাখেন, মানুষের চিন্তা রাখুক যে এটা আন্তর্জাতিক মিথ্যাবাদী। ঠিক আছে, কথা বলেন ঠিক কি না বলেন? আপনার ফিল আপ হয়েছে বাবা, না আপনার দোকান নাই, এটা আমি খবর নিছি। তাহলে আওয়াজ করে কোন আমরা সুন্নিরা 53 বছর এই দেশে প্রমাণ করছি, স্বাধীনতার পরে, আগে তো আসই, আমরা প্রমাণ করছি এই দেশে একমাত্র শান্তিপ্রিয় দল আহলুস সুন্নাত ওয়াল জামাত। এই জন্য আমি বলছি তুমি কে আমি কে, তুমি কে আমি কে, নীরব না বিপ্লব? এই মিথ্যাবাদীদের সাথে আমাদের বিপ্লব হবে। মাজার কয়টা ভাঙছে? 90টা। মাজার কয়টা ভাঙছে? এখন কয়েন। এখন আমরা কি করতে হইব? 5-7 গ্রাম মিল্লা প্রতিরোধ কমিটি করতে হইব। যারা মাজার ভাঙতে আইব, আইতো সুযোগ দিবেন, যাইতে সুযোগ দিয়েন না। অপরে পুরা বাইন্দা রাইটকে নাকো খত দিয়া এরপরে আর বাপ দাদা 14 গোষ্ঠী আইন না প্রশাসনের কাছে তুইলা দেন। কথা কন ঠিক না? এখন প্রতিরোধ কমিটি করতে হইব। অনেকে আমার বলে হুজুর এখন একটু সাবধানে কথা কয়েন। আমি তোমরা তো 200-300 বছর বাঁচবা, তোমরা সাবধানে কথা কও। আমার 200-300 বছর বাঁচার শখ নাই। আমি হক কথা কইয়া যদি 2 দিন পরে সাইড দিয়ে মরে যাই আমার কোনো আপত্তি নাই। আপনার কি আপত্তি আছে? হক কথা কইয়া মরতে চাই। কারা কারা হাত তুলে দেখেন ইনশাআল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে সালাত, আলা কুরআন সুন্নাত জামাত, নারে গাউসিয়া, নারে তাকবীর, আল্লাহু আকবার। শুকর করেন আলহামদুলিল্লাহ। তাহলে আমরা দলিলের মূলে পাইলাম মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সর্বপ্রথম আমার নবীর সাথে নামাজ পড়েছেন। যিনি বলছেন তিনি নামাজ পড়েন নাই, সে মিথ্যা কথা বলেছেন, সে হাদিস চুরি করেছে। কথা বলেন ঠিক কিনা বলেন? এদের এই সমস্ত মন গড়া মৌলবীদের ফান্দে আয়া কইব
মা আব্বা আম্মা এবার ইসলামটা একটু দেখেন, আপনারা ইসলামটা একটু দেখেন। এটা ফাও মিথ্যাবাদী, এরা ইসলামকে ব্যবহার করে। যদি ইসলামটা সঠিক ইসলাম লালন করতো, এই দেশের 75% তরিকাপন্থীদেরকে নিয়ে তারা সিদ্ধান্ত নিতে। কথা বলেন ঠিক কিনা? তারা যেহেতু ওলি আল্লাহ বিদ্বেষী, এরা কখনো ইসলাম প্রেমিক না, এরা এই দেশের কেউ হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? বলেন ডিএনএ টেস্ট করা দরকার এগুলারে। কথা কোন ঠিক কিনা? বলেন দেখো, এটা তো সবাই কইবে, আপনারা কইন, আমি তো কই জানি না, বুঝলেন না? সব কথা আমি কই ধরো, আমি হলে দৌড়া দিমু, আমি হলে থয়া দিব, বাকি আপনারা করেন। কিন্তু আপনাদের সাথে আমি আছি ইনশাল্লাহ। কোনটা গেলে গা এ আলাকপুর মাহফিলে যেই লোকটি হইছে প্রতিবাদ ডাক দিলে মাধবপুর যান না, কি লেগে? আমি এই দিন কিন্তু কইছি অতি শীঘ্রই কিন্তু আমরা মাধবপুর ডাক দিমু, সোনারগাঁও ডাক দিমু। এই সোনারগাঁও মাধবপুর যদি একসাথে হয়ে যা, সুন্নিরা যদি শুধু এক হয়, একটা কলা গাছ আমরা সংসদে বাড়াইতে পারবো। আপনারা ডলার খাইয়া, আপনারা বিস্কুট খাইয়া, চা বিস্কুট খাইয়া, টুস বিস্কুট খাইয়া ঘুরে যান গা, আর ঘোরাঘুরি করেন না। বুঝেন না কোন জায়গায় গেছে? এই দেশের সার্বভৌমত্বের উপরে একটা কালো ছায়া পড়ছে, কালো ছায়া, একটা আসর পড়ছে। ওলি আল্লাহর তাওয়াজ্জুহ নিয়া এই আসরকে সেখান থেকে দূরে সরাই দিতে হবে। হাত তুলে বলো ঠিক কিনা? বলো তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ। আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব। চিনি সারা অর্ধেক কথা কোনো শব্দ কোন থেকে লেগে বুঝে না। হেরে নিয়া এ বেটা রং সাথে চিনি সারা মারহাবা জোরে কর, আলহামদুলিল্লাহ কর। আমার কিন্তু 3 ঘন্টার ওয়াজ করে লইছি, এটা আমার আসল কথা। একটা প্রতিবাদ করলাম, সুন্নিদেরকে জাগিয়ে তুললাম। এখন সুন্নিদেরকে জাগতে হবে। একবার কি বলছি? একবার বলছি হিকমত বহুত করছি, এবার একটু জিহাদ করি। কথা কর ঠিক কিনা? বলেন জিহাদ হবে কার সাথে? ডাব্লিউদের সাথে। কার সাথে হবে? ডাব্লিউদের সাথে হবে। ঠিক আছে ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক, আমিন কর। এখন কারা কারা আখির মোনাজাত না করে যাবেন গা হাত তোলেন। ওই একটা অর্ধেক তুলছে, বেটা অর্ধেকের পরে যাবো গা। তখন যদি কেউ উঠেন তাইলে ওই যে এটা আপনার ক্ষতি হতে পারে। সবাই বসবেন, বেশি লম্বা না, ঘন্টা খানেক ওয়াজ করে ফিনিশিং দিব। যেহেতু রাত্র বেশি হয়েছে, 10টায় ধরলে মোটামুটি আধা ঘন্টা বাড়ান যা। ওই একটা সারা রাত তোরা আহা হলি নাই, একটা গজল গাই দেখি রংটা কেমন দেখা যা। নবীরে ভাইলে কি আর কিছু লাগবো? পাইলে নিরালাহি গো নবী, পাইলে নিরালাহি গো নবী, দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণে দুলি মাখে বগাই, পাইলে নিরালাহি গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাহি গো নবী, পাইলে নিরালাই। আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী, বলো আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী, দয়া করে থাই গো নবী নিদানের বেলায়, বলো না দয়া করে থাই গো নবী নিদানের বেলায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণে দুলি মাখবো গাই, পাইলে নিরালাই। মাশা ঢেউ উঠেছে। পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। কঠিন হাসরের দিনে কে তরাবে নবী বিনে, বলো কঠিন হাসরের দিনে কে তরাবে নবী বিনে, দয়া করে তাই গো নবী হাসরের বেলায়, বলো না দয়া করে তাই গো নবী হাসরের বেলায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই,
পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই। একদিন স্বপ্নে দেখলে গো যারে সব গুনাহ আমার জড়িয়া পড়ে, ঠিক না? একদিন স্বপ্নে দেখলে যারে সব গুনাহ জড়িয়া পড়ে, হাত তোলো। আরে একদিন স্বপ্নে দেখলে সব গুনাহ জড়িয়া পড়ে, ওরে দয়া করে দিও দেখা মরণের বেলায়, বলো না দয়া করে দিও দেখা মরণের বেলায়। পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই। দুই কদমে চুমু খাবো, চরণে দুলি মাখে বগাই, পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই।